নমস্কার বন্ধু, আজ শীতলা পুজো উপলক্ষে বেহালা পুরুষিতলায় জনকল্যাণ সংঘের প্রথমে পুজো দেখাবো। তারপর আপনাদের নিয়ে যাব বেহালা ইউনিয়ন ড্রাগে তরুণ সংঘে যে শীতলা মায়ের পুজো হচ্ছে সেটাও দেখাবো। এটা হলো আপনার বেহালা জনকল্যাণের রাধাকৃষ্ণের মন্দির এবং এই হলো বেহালা তরুণ সংঘের যে পুজো সেটা এখানে তুলে ধরা হয়েছে। জনকল্যাণ সংঘের পুজো হচ্ছে 42 বছর আর তরুণ সংঘের পুজো প্রাচীন পুজো। এই দুটো পুজো আপনাদের কাছে আজ শীতলা পুজো হচ্ছে সেই উপলক্ষে আমি তুলে ধরব। শীতলা হিন্দু ধর্মের এক দেবী বিশেষ। শীতলা অন্য মতে যাকে শীতলা নামে অভিহিত করা হয় উনি একজন লোকদেবী। ভারতীয় মহাদেশে বিশেষত উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান বহু ধর্মাবলম্বীদের দ্বারা উপাসনা করা হয়। আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে তিনি পক্স, ঘা, ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি রোগ নিরাময় করে এবং পিশাচ, মরা খেকো, ভূত এর হাত থেকে রক্ষা করেন। দোলযাত্রা থেকে 8 বা অষ্টম দিন পরে শীতলা অষ্টমীর দিন দেবী শীতলার আরাধনা করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবী এর প্রভাবে মানুষের বসন্ত প্রভৃতি চর্মরোগক্রান্ত ও দূর হয়। এই কারণেই গ্রাম বাংলার বসন্ত রোগ মায়ের দয়া নামে অভিহিত হয়ে থাকে। তাই কেউ কেউ বসন্ত আক্রান্ত হলে দেবী শীতলা পুজোর নিবেদন করেন। রোগগ্রান্ত ব্যক্তি আরোগ্য কামনা করা গ্রামীণ হিন্দু সমাজের প্রধান রীতি। যেমন বসন্ত বুড়ি ব্রত। মাঘ মাসে ষষ্ঠ দিনে দেবী শীতলার পুজো করা হয়। দেবী বাহন হচ্ছে গাধা বা গর্ধব। প্রচলিত মূর্তিতে দেবী এক হাতে জলের কলস, অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায়। ভক্তদের বিশ্বাস ওই কলস থেকে তিনি আরোগ্য সুধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন। জরাসুর হিন্দু পুরাণে জ্বর দেবতা। তিনি বাংলার লৌকিক দেবতা। জ্বর নাশক রূপে পূজিত চরিত্র দেবতা জরাসুর। অনুরূপী এই জ্বরের দেবতা সন্তুষ্ট বিধানের জন্য সুন্দরবন তথা বাংলার লোক সমাজ এর পুজো করেন। জরাসুরের অসংখ্য স্থানে শীতলা, মনসা, দক্ষিণ রায়, অট্টেশ্বর প্রভৃতি লৌকিক দেব দেবীর সঙ্গে পুজো পান। মা শীতলার বাহন গাধা। কেন গাধা আসলে নিঃস্বার্থভাবে নির্বিবাদে কাজ করে চলে, এটা একটি প্রতীক। মা শীতলা চান কাজের এই দর্শন অনুসরণ করা হোক। মানব সমাজে অন্য একটা মতও আছে। কবিরাজি চিকিৎসায় গাধার দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হয়। তাই মা শীতলার বাহন ঘটনাচক্রে গর্ধব, কেননা তাকে তো বসন্ত রোগের নিরাময় দেবী বলে মানা হয়ে থাকে। শুধু রোগ নিরাময় অবশ্য তার কাজ নয়, তিনি দুর্ভিক্ষ, খরা ইত্যাদি প্রতিরোধ করেন, গবাদি পশুদেরও রক্ষা করেন। শীতলা এবং বনবিবি দুইজনের লোক ও দেবী হিসাবে পরিচিত। শীতলা দেবী মূলত রোগ ও শত্রুর দেবী, বিশেষত বসন্ত রোগের প্রতিষেধক হিসাবে পূজিত হয়। অন্যদিকে বনবিবি সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবী, মধু সংগ্রহকারী এবং কাঠুরিয়াদের বাঘের হাত থেকে রক্ষা করার জন্য এই পুজো করা হয়।
মা শীতলার সাথে কালী পুজো করা হয় কারণ কালী শীতলা দুজনেরই রোগ শোক থেকে রক্ষা করার দেবী হিসাবে পরিচিত। শীতলা অষ্টমী বা বসন্তের পর গুটি বসন্তের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শীতলার পুজো করা হয়, যা রোগ ও শোকের দেবী হিসাবে পরিচিত। আর এছাড়া মা কালী সকল বিপদ থেকে রক্ষা করেন, তাই এই দেবীর পুজো একই সাথে করা হয়। মা শীতলা এবং মনসা দেবী সাধারণত রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য, বিশেষ করে বসন্ত রোগের মতো চর্মরোগ ও সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য পুজো করা হয়। মা মনসা দেবী সাপের দেবী হিসাবে পরিচিত। তার পুজো সাপের কামড়ের প্রতিকারক এবং উর্বরতা ও সমৃদ্ধির জন্য করা হয়। মা শীতলার গান এবং জয়া ও বিজয়া, এদের সম্পর্কটা হলো মা শীতলাকে আগমনী আর বিজয়া গানের মাধ্যমে পুজো করা হয়, যেখানে জয়া ও বিজয়া হলো মা শীতলার দুই সখী। আগমনী গানে মায়ের আগমন এবং বিজয়া গানে মায়ের বিদায়ের কথা বলা হয়। মা শীতলা, জরাসুর, রক্তাবতী, জয়া এবং বিজয়া। মা শীতলা মূলত বেদোক্ত দেবতার পৌরাণিক রূপ। নমস্কার বন্ধু, আজকে এই বুড়িশিবতলা মেন রোডে জনকল্যাণ সমিতিতে যে শীতলা মাতার পুজো হচ্ছে সেটা আপনাদের তুলে ধরলাম একটা ছোট্ট ব্লকের মাধ্যমে। তা এটা প্রায় 40 থেকে 42 বছর এই পুজো, এবং এখানে খুব সুষ্ঠুভাবে পুজো হচ্ছে। তাই এই ছোট্ট ব্লগটা দেখার পর লাইক করবেন একটা করে, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে এই বুড়িশিবতলা বেহালায়। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আইকন বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো পেয়ে যাবেন। জয় মা শীতলা। জনকল্যাণের পর এবারে ইউনিয়ন ড্রাগ বেহালায় অবস্থিত তরুণ সংঘ পুজো আপনাদের সেইটার আমি বলবো যে শেয়ার লাইক করুন, সেটা ও আপনাদের কাছে তুলে ধরলাম দুটো একশো। আজ আপনাদের এই তরুণ সংঘের যে ইউনিয়ন ড্রাগের কাছে পুজোটা দেখালাম, শীতলা মায়ের পুজো। আপনারা দেখার পর ছোট্ট একটা ব্লগ বানালাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।